বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রওশন আলী প্রথম আলোকে বলেন, বিজয়নগরের চরিসলামপুরের নাজিরা বাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করছিলেন গিয়াস উদ্দিন তাহেরি। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের ওপর হামলা করে ৩টি গাড়ি ভাঙচুর করেন তার ভক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাজিরা বাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দেন গিয়াস উদ্দিন তাহেরি। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ৩টি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাদের উপর হামলা করেন। এ সময় পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের ৫ থেকে ৬ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাহেরি কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে তার ৬ ভক্তকে আটক করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার বিকেলে আখাউড়ার নীলাখাদ এলাকায় তাহেরির একটি ওয়াজ মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তাহেরির ভক্তদের হামলার ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক এসআই বাবুল মিয়ার মাথায় ৩টি সেলাই লাগে এবং হাতের আঙুল ভেঙে যায়। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে তাহেরিকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন এসআই বাবুল। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, ৩টি গাড়ি ভাঙচুর।